মানুষ প্রতিদিন এই যে সূর্য ওঠা, তারপর অপারেশন সিঁদুর, এ এক ধরনের যেন জীবনকে বাঁচিয়ে রাখার মতো, যে কীভাবে জীবন তৈরি হলো, কীভাবে যে চলতে হয়, এই প্রতিটা জায়গায় মানুষ কিন্তু লড়াই করে করে আজকে এই জায়গায় এসেছে। দিনের শুরুটা শুরু হয় এইভাবেই। তা ভয়ঙ্কর রকমভাবে মানুষ আগামী দিন বেঁচে থাকবে। কয়েকদিন আগে যে সকল ছেলে মেয়েগুলো আমরা দেখতাম যে ঝাঁ চকচকে যে অফিসে কাজে যায়, তারা যে কত ভালো দেখতে লাগে দূর থেকে, তা নাসিকের ঘটনা দেখে আমরা অবাক হয়ে গেলাম। গল্পগুলো করতে বেশ খারাপ লাগলেও কিছু করার নেই। নয়তো আগামী দিনে যদি আপনার মাটি যদি না ঠিক থাকে, আপনি যে দেশেই থাকুন না কেন, সেই দেশ থেকে অনেক দূরে যখন আপনার খুব ভালোবাসার কোনো দেশ থাকবে, মানুষ থাকবে, আপনি হয়তো আসতে পারছেন না, কিন্তু তাদের কথা মনে পড়বে। হয়তো বলবেন দূর থেকে যে দেশটা খুব ভালো ছিল, দেশটা খুব সুন্দর ছিল, মানুষগুলো ভালো ছিল, কিছু কারণের জন্য দেশটা শেষ হয়ে গেছে। একটা বাঘ তার সন্তানকে যখন তার বাচ্চাটাকে আর কি ছেড়ে দেয়, এই 8-9 মাস 10 মাস বয়স তখন, তা তা তখন সেই এবার দেখতে পাচ্ছে রোজ, ছেড়ে দিয়েছে, কিন্তু জঙ্গলে যে মাঝে মাঝে দেখতে পায়, সেটা কিন্তু তার পক্ষে কিন্তু প্রথমে বোঝা যায়নি। বেশ বছর দেড়েক পরে কোনো এক বনকর্মীরা বা তাদের অন্য জায়গায় স্থানান্তর করে দিয়েছে দুটো বাঘের বাচ্চাকে। তা বাঘের মায়ের একদিন এরকম দেখা গেল যে জঙ্গলে খুব সুন্দর বাঘ, তার চেহারা খুবই ভালো, এবং সে হঠাৎই মারা গেল। সুস্থ রয়েছে, ভীষণভাবে সুস্থ, কোনো রকম সমস্যা নেই, কিন্তু বাঘের মা তো বাঘের বাচ্চাকে ছেড়ে দিয়েছে, মারা গেল কেন? এটা কিন্তু বনকর্মীরা দেখেছিল পরীক্ষা করে যে মারা যাওয়া তো উচিত নয়। তা অস্তিত্ব এক ধরনের এমন জিনিস, সে ভাবছে, মানে বাঘকে তার বোঝানো সম্ভব নয় যে তোমার বাচ্চাকে হয়তো ভালো জায়গাতেই হয়তো নিয়ে যাওয়া হয়েছে। সে যেহেতু দেখতে পাচ্ছে না, তাই কিন্তু সে মারা গেল। তারা পরীক্ষা করে দেখেছে যে দূরে থাক, চোখের আড়ালে থাক, আমার যেন বাচ্চা সুখে থাকে। আপনি, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে, আপনার দেশ, আপনার রাজ্য, আপনার গ্রাম যদি না ভালো থাকে, তাহলে কিন্তু একদিন ওই বাঘের বাচ্চা বা বাঘের মায়ের যেমন অবস্থা হয়েছে, ঠিক তেমন একটা সময় তৈরি হবে। আজ থেকে 500 বছর আগে ভাবুন, বা 600 বছর আগে, বা 1000 বছর আগে, আপনাদের সবই তো ছিল, আজকে চলে গেল কি করে? কীভাবে হারিয়ে যাচ্ছে আমাদের থেকে দূরে দূরে, প্রকৃতি হারিয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছে, আপনার দেশ হারিয়ে যাচ্ছে কি করে? দেশ ছোট হয়ে যাচ্ছে বারে বারে, প্রতিটা সময়ে এক একটা সময়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আফগানিস্তানে বড় বুদ্ধর মূর্তি ছিল, শেষ করে দিল মানে কামানের গুলিতে, প্রায় 2000 সালের কাছাকাছি কামান দিয়ে বড় বড় 2000 সালের মূর্তিগুলোকে শেষ করে দিল, ধ্বংস করে দিল। ধরুন সভ্যতা, মানুষ যে হাতের কাজ তারা করে গেছে, তারা যদি না মানুষকে যদি না বাঁচিয়ে গেল, তারা যদি শিল্প চর্চাকে যদি না বাঁচিয়ে গেল, তাহলে কি করে বুঝবে যে আজ থেকে 1000 বছর আগে কি করে গিয়েছিল? তো এরকম করে আপনার যদি দিশা যদি ভুল হয়, আপনি যদি ভুল বাসে উঠে পড়েন, তাহলে আপনি যতবারই ওই ভুল বাসে উঠবেন জীবনে, ততবারই কিন্তু আপনার দিশা হারিয়ে যাবে। আপনি যেখানে যেতে চাইছেন, আপনার মামার বাড়ি হোক, পিসির বাড়ি হোক, জ্যাঠার বাড়ি হোক, সেই দিশা কিন্তু প্রতি বারেই পাল্টে যায়, পাল্টাতে থাকে। এবং তার সাথে সাথে এবার আপনাদের যে নিজস্ব গন্তব্যে কখনো পৌঁছতে পারেন, আপনি জানেন না, হয়তো নতুন এসছেন, এমনও হতে পারে যে ওই জায়গায় আবার ফিরে এলেন, আবার ভুল যদি বাসে চড়েন, তাহলে কি হবে? তাহলে আপনার
জীবন সম্পূর্ণ আবার সেই সারাটা দিনের সময় সব কিছু নষ্ট হবে। সেই জন্য আপনাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে আপনার, যাতে দেশ বাঁচে, মানুষ বাঁচে, প্রকৃতি বাঁচে, সেই জায়গাকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। নয়তো ওই যে বলছিলাম না কয়েকদিন আগে, টিসিএস কোম্পানিতে মানুষগুলোকে কীভাবে ছেলেমেয়েগুলো যাচ্ছে অফিসে, তাদের জীবনযাত্রা গতিবিধি পাল্টে যাচ্ছে। কী করে পাল্টে যাচ্ছে? পরে যখন সেখানকার পুলিশরা তদন্ত করে দেখলো যে 12-13 জনকে বা 7-8 জনকে এরকম দিয়েছিল আর কি, সেখানে ভেতরে কী চলছে পরীক্ষা করে দেখা গেল যে সেখানে ছেলেমেয়েগুলোকে তাদের মন থেকে মুছিয়ে দেওয়া হচ্ছে, তাদের জীবনযাত্রা পাল্টে দেওয়া হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ কোনো জিনিস খাইয়ে দেওয়া হচ্ছে। তা ভয়ঙ্কর পরিস্থিতি তারা কিন্তু সব জায়গায় করে রেখেছে প্রায় বলতে পারেন। আপনি ভাবছেন এখানে হয়নি, ওখানে হয়নি, তারা কিন্তু সবসময় তাদের মনের ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। যদি না বলেন, না করেন, ওই একটাই কারণের জন্য আজ থেকে হাজার হাজার বছর আগে যেমন সব শেষ হয়ে গিয়েছিল, এমনই ঠিক 300-400 বছর পরেও ঠিক এমনই দেখবেন যে আমাদের তো এই দেশ ছিল, অমুক মানুষ ছিল, খুব ভালো ভালো মানে জায়গা ছিল, সব শেষ করে দিয়েছে। তা সেই জন্য আপনাদেরকে আজ থেকে এই যে নতুন সূর্য ওঠা, এক ধরনের অপারেশন সিঁদুরের মতো নিজেদেরকে বাঁচিয়ে রাখা, নিজেরা কীভাবে থাকবো, নিজেরা কীভাবে চলবো, এই ধরনের নতুন নতুন বার্তা নিজেদের ছেলে মেয়েকে বোঝানো। কেউ ঠকিয়ে দিচ্ছে, কেমনভাবে ঠকাচ্ছে, কেন ঠকাচ্ছে, কারণ ছেলে মেয়েগুলো শেষ হয়ে যাচ্ছে শুধু লোভের জন্য, কিছুটা তাদের ভুল বোঝার জন্য। তারা জানেই না যে কাজে যাচ্ছি মানে খুবই ভালো জায়গায়, ঝাঁ চকচকে, তাদের ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, না বললেও নয়। নয়তো দেশ ছোট হয়ে যাচ্ছে। আগামী 100 বছর, 200 বছর আগে, 300 বছর আগে আমাদের সাথে কত দেশ জুড়ে ছিল, সেগুলো তো দিনের পর দিন ছোট হচ্ছে। মানুষ যদি চলে যায়, জায়গা ছোট হচ্ছে। ভুলভাল লোককে আমরা জমি দিয়ে দিচ্ছি, তাদেরকে দান করে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। তা ছোট তো হবেই। ভুলভাল মানুষ যদি আসে পৃথিবীতে, তাহলে কি হবে? জায়গাটা ছোট হতে থাকে, পরিসর ছোট হতে থাকে। তারা তো বুঝতে পারে না যে কীভাবে আপনার নেচারকে বাঁচাতে হয়। ভুল বাসে উঠলে বা ভুল জায়গায় যদি আপনি গান শিখতে যান, তাহলে আপনি ভুলই গান শিখবেন সারা জীবন ধরে। আবার যদি ভর্তি হন সেই লোকের কাছে, যদি একান্ত উপায় না থাকে, তাহলে ভুলই বার্তা শিখতে হবে চিরকালই। গন্তব্যটা যদি সঠিক না হয় আপনার, আপনি যদি সঠিক পথে যদি না চলতে পারেন, যে রাজা, তার মাথায় কিন্তু যে মুকুটটা থাকে, কাঁটার মুকুট, সেটা কিন্তু ভয়ঙ্কর। সে কিন্তু ওইটা অনেক সময় বইতে পারে না। ইচ্ছে থাকলেও কিছু করার নেই। তার 4টে পায়া 4টে মানুষের কাছে দেয়া আছে, কিচ্ছু করতে পারবে না। তার ক্ষমতা থাকলেও, ইচ্ছে থাকলেও কিছু করতে পারবে না। কাঁটার মুকুট দিয়ে তাকে আটকে রেখে দিয়েছে। সেই জন্য সবসময় ত্যাগ করতে হবে এক, আর এক হচ্ছে সত্যি কথা বলা। আর যে ধরুন দোষ করেছে তাকে ধরে যে জায়গায় রাখা দরকার রেখে দিন। নয়তো কী হবে, সময়ের সাথে সাথে সব শেষ হয়ে যাবে। অনেকে চিন্তা করছে যে কি হবে, আগামী দিন কী হতে পারে। আগামী দিন যদি প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়, আপনার প্রকৃতিকে বাঁচাতে হবে, আপনার মানুষকে বাঁচাতে হবে, আপনার ছেলেমেয়েরা যে সকল জায়গায় যাচ্ছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। নয়তো ভর্তি করবেন না, কাজ করবেন না, তাও ভালো, কিন্তু আপনি যদি পরিবর্তন হয়ে যান, আপনার ছেলেমেয়েকে যদি প্রতিদিন ঠকাতে থাকে কেউ না কেউ, তাহলে তো সব শেষ হয়ে যাবে একদিন। এই করে করেই তো আজকে সব কিছু নষ্ট হচ্ছে। আপনার স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিংহোম, তারা যদি ব্লু প্রিন্ট যদি তৈরি করে রেখে দেয়, এক ধরনের সেই ইয়ের মতো, যে আজ থেকে অনেকগুলো বছর আগে যে মানে
এগুলো হয় আপনার যে মানুষগুলো আসতো চেন ওয়াইজ বিজনেসগুলো হতো, সেই চেন ওয়াইজ বিজনেসের মতোই যদি চলতে থাকে, যে একজনকে বলো আরও 10জনকে নিয়ে এসো, আরও 10জনকে বলো, তুমি 10জনকে বলো, মিটিং করো, প্রতিদিন ওই কাজের সাথে লিখতে থাকো। মানি মার্কেটিং বা কোনো ওই ওই কোনো গিফটের বা কোনো প্রোডাক্টের আর কি কোম্পানি, তারা কিন্তু এই কাজগুলো সবসময় করে যেত। ঠিক এটাও এরকমই, এরকম ব্লু প্রিন্টের মধ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আজকে এখানে হচ্ছে না, কালকে ওখানে হচ্ছে না। ঠিক এরকমই যদি ভাবা যায় যে আমাদের যে নাসিকে যে ঘটনাটা ঘটে গেল, সেটা যে সত্যি তার প্রমাণ হয়েছে, প্রত্যেকে দেখতে পাচ্ছে। এরকমই ধরুন আপনার কেরালা ঘটনায়, কেরালা ফাইলস, বেঙ্গল ফাইলস সিনেমাগুলো দেখলে বুঝতে পারবেন কেন সত্যি কথা বলেছে না মিথ্যে বলেছে। সেই জন্য হয়তো মানুষ ভয় পাচ্ছে কিছু, যে সত্যি ওই বইগুলোতে সত্যি ছিল না মিথ্যে ছিল। যারা দেখেছে তারা বুঝতে পারবে তাহলে আজকে যে ওটার সাথে কতটা মিল আছে না আছে। আপনি দেখুন কয়েকদিন আগে মুর্শিদাবাদে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিল, মেরে ধরে। কোথায় গেল, কী করছে, তাদেরকে বাড়ি ঘরগুলোকে সব শেষ করে দিয়েছে। পয়লা বৈশাখ কত মানুষের অর্থ উপার্জন হয়, যারা বেঁচে থাকে, ধর্মকর্ম করে থাকে, সারাদিন ধরে তাদের কত রকমভাবে, যে সকল মানুষরা পাঞ্জাবি বানায়, শাড়ি বানায়, তারা ওই পাঞ্জাবিতে আবার সরস্বতী ঠাকুরের ছবি আঁকে, তাদের অর্থটা সব ইনকাম হয়ে গেল। আবার তারা যদি একটু প্রতিবাদ করতো যে তোমার স্কুলে কেন সরস্বতী পুজোটা করা হচ্ছে না, কেন করতে দিচ্ছ না, এটা যদি প্রত্যেকটা মানুষ যদি মানে মিটিং মিছিল করে যে আমাদের কিন্তু পাঞ্জাবি বিক্রি হয়, আমাদের কিন্তু শাড়ি বিক্রি হয়, আমাদের ফুল বিক্রি হয়, আমরা যে কলকারখানায় কাজ করি, তারা যদি লড়াই করে, তারা যদি এগিয়ে আসে যে আমাদের রং বিক্রি হয়, যে লোকটাকে মারলে রং বিক্রি তো বন্ধ হয়ে যাবে। দিল্লিতে একটা ছেলেকে মারলো। এবার আপনার যদি এলাকায় যদি নাতি থাকে, যারা গান বাজনা করে, তারা যদি না এগিয়ে আসে, যারা কী বলবো, বুদ্ধিজীবীরা যদি এগিয়ে না আসে যে বাংলাদেশে ছেলেগুলোকে মেরে ফেলছে, গান বাজনার জিনিসপত্র ভেঙে ফেলছে, সেটাও তো আপনার জায়গাতেও এক সময় যদি কোনো সময় যদি বাই চান্স পরিবর্তন হতে 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 কী হতে পারে কেউ বলতে পারবে না। কিন্তু হওয়াটা স্বাভাবিকের মধ্যে পড়ে যাচ্ছে। সেই জন্য মানুষ অনেক সময় ভয়ও পাচ্ছে, কোন দিকে যাবে দিশা হারাচ্ছে। অনেকে বলছে যে কোথায় যাব, কি করব না করব। যতক্ষণ আপনি পুজো আজরার সাথে, যজ্ঞের সাথে, গীতার সাথে আছেন, ততক্ষণ আপনি ভালো থাকতে পারবেন, শান্ত থাকতে পারবেন। আপনার একটা গাছের ফুল ফল বিক্রি করে আপনার জীবন ধারণ, আপনার ছেলে মেয়েকে একটা ভালো জায়গা উপহার দিতে পারবেন। সেই জন্য এই যে ভগবান আছে কি নেই অনেকে বিশ্বাস করতে চায় না। পুরীর মন্দিরে গিয়ে দেখবেন যে পুরীর মন্দিরের ওপর যে ধ্বজটা আছে সেটা হাওয়ার উল্টো দিকে বয়। একবার ভাবুন তো, আপনি একটা বাড়িতে এরকম ধ্বজ লাগান অথবা কোনো নতুন করে মন্দির বানিয়ে তাতে যদি ধ্বজ ওড়ানোর চেষ্টা করুন, দেখবেন তো ধ্বজটা আদৌ উঠছে কি না। ঠিক হাওয়ার উল্টো দিকে, হাওয়ার উল্টো দিকে বইতে পারে না। কী করে হয়, সেটা কী করে তৈরি হলো, কে করলো, কীভাবে এর চিন্তা ভাবনা করলো, কে এর প্রস্তুতকারক, এই নিয়েই তো চিন্তা করতে করতেই সারাদিন চলে যাবে। যে আমরা লড়াই করছি, কিসের জন্য লড়াই করছি, কাকে বাঁচিয়ে রাখার জন্য, কাকে ধরে রাখা দেওয়ার জন্য। জীবন কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, তার মধ্যেই এত মারপিট দাঙ্গা। লোকে হাসছে দেখছে যে ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, সারা পৃথিবীতে আপনার নাম জানবে না, বুঝবে না। তারা বলবে ওই কলকাতায়, ওই আপনার বাংলাতে, ওই পশ্চিমবাংলায়, ওই ভারতবর্ষটা লোকজন ভোটের বাক্স নিয়ে দৌড়চ্ছে। দেখতে শুনতে কতটা খারাপ লাগে, যারা দূর থেকে এরকম বলে, দেখে, হাসছে। এবার যারা করছে তাদেরকেও দোষ দেওয়া যাবে না। তারা ভাবছে এটাই বোধহয় জীবনের লড়াই, এটাই বোধহয় সব কিছু।
জীবন যে কীরকম হতে পারে ভাবনা চিন্তা করলে, বা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি দেখা যায় যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, এত জায়গা রয়েছে, শুধু ওইটুকুর জন্য আমরা লড়াই করছি। আমরা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভাবি যে এত বড় পৃথিবীর বাইরে, তার বাইরে আরও কত কিছু আছে, সেখান থেকে আরও দূর আরও দূর আরও দূরে চলে যাওয়া যায়। ছেলে মেয়েদেরকে সেসব ভাবনা চিন্তা, পড়াশোনার মধ্যে, গান বাজনার মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু একদিন প্রত্যেকেই একটা ভালো জায়গা তৈরি করতে পারে। ভালো জায়গা তৈরি হওয়া সম্ভব। আমার অর্থ চাই না, আর বলতে হবে আমি হেরে যেতে চাই জীবনে, আমি জিততে চাই না। যখনই জেতার কথা আসবে জীবনে, তখনই একজনকে হারানোর কথা আসবে। নদীর ওপারটা চিরকালই আপনার কাছে ওপার থাকবে, আর যখনই ওপারে যাবেন তখনই কিন্তু আপনার কাছে এপারটাও ওপার হয়ে যাবে। চিরকাল লড়াই করতে করতে মানুষ একদিন হাঁপিয়ে যাবে, একদিন মহেঞ্জোদারো হরপ্পার মতো সব কিছু ধ্বংস হবে। সেই জন্য অনেকে জিজ্ঞাসা করছে আমাকে যে যেহেতু পরিবর্তন জীবন চায় জীবনের, সেরকমই এখন যেরকম চলছে জীবনযাত্রা, সেই সময়ের সাথে তো মানুষকে চলতে হয়। তা হঠাৎ করে একটা জায়গা দোকানে কিনতে গেছি, বলছে কোথায় দেব ছাপটা? তা ভাবুন, আমার একটাই বলতে পারি যে ভগবান যেখানে তোমার সাথে আছে, ভগবানকে যারা ভালোবাসে, তোমার যদি মনে হয় সেখানে, যেহেতু তোমার ছেলে মেয়ে আগামী দিন বেঁচে থাকবে ফুল বাতাসা বিক্রি করে, কোনো ফুলের মালা বিক্রি করে, ঢাক ঢোল বিক্রি করে, জামা কাপড় বিক্রি করে। এই যে পয়লা বৈশাখটা হলো, যদি আজ থেকে পয়লা বৈশাখটা যদি না থাকতো, কোটি কোটি পোশাক বিক্রি হয়েছে এই কয়েকদিনে। কোনো রকম শব্দবাজি ফাটাতে হয়নি, কোনো কিছু করতে হয়নি। কিন্তু কোনো সময় যখন খেলা হয় তখন কত শব্দবাজি হয়, পলিউশন হয়। এখন যুদ্ধ চলছে, কত মানে বোম ফাটছে, কত রকমভাবে পরিবেশ ক্ষতি করছে, তখন তো কিছু বলছে না কেউ। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে, জানতে হবে যে জীবনে, হ্যাঁ ভালো লাগে যখন পরিবেশ রক্ষার জন্য কালী পুজোর সময় হয়তো বাজি ফাটানো বন্ধ থাকে, বেশ ভালো লাগে যে অন্তত এই চিন্তাটা করেছে। কিন্তু সর্বক্ষণই করতে হবে, যখন মাঠে ঘাটে খেলা হয় তখন চিন্তা করতে হবে, আর যখন যুদ্ধ হয় তখনও তোমাকে লড়তে হবে। সেই জন্য সবসময় তোমাকে লড়তে হবে। শুধু কালী পুজোতে বন্ধ করলেই যে পরিবেশ বেঁচে থাকবে এমন নয়। কিছু মানুষকে, আর ওই মানুষগুলোই আবার 1 জানুয়ারির দিনকে বাজি ফাটাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এরকমই মানুষের উপর যদি অত্যাচার করে, তাদের যদি জীবনযাত্রা পাল্টে দেওয়া হয়, ভয় সবারই থাকে। সেই জন্য এখন মানুষ ভয় পাচ্ছে। আর কোনো জিনিস কাউকে শিখিয়ে দিতে নেই, শিখিয়ে দিলেই বিপদ। শিখিয়ে দেওয়া বলতে ধরুন, এই যে রাখাল একসময় গরু চড়াতে গেছে, সে বারবার মানুষকে ঠকানোর জন্য, তখন তো অ্যাকচুয়ালি কি কাজ বাজ ছিল না তো। এখনও অনেক মানুষেরই হয়তো কাজ বাজ আছে, অনেকের আবার নেই, সেরকমও আছে দেখা যায়। তখন সে বারে বারে বলছে যে পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে। তা পালে যে বাঘ পড়েছে ব্যাপারটা এরকম একবার দুবার সবারই ভালো লাগবে বা করবে, জানবে, সে তো অবুঝের মতো সবাই যাবে এগিয়ে। তা ঠিক 10 থেকে 15 বারের মাথায় একদিন না একদিন সবাই জেনে যাবে যে ও তো মিথ্যে বলে আমাদের ঠকায় প্রতিবারে, তাহলে এবারটা তো আর না গেলেই নয়। কিন্তু সেদিনকে সত্যি সত্যি তো যে নিয়ে চলে গেল, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেল সারা জীবনের জন্য। সেরকমই আমাদের আশেপাশের অনেক মানুষ আছে, তারা যদি এরকমভাবে আপনাকে ঠকায় প্রতিদিন, তাহলে আপনি তাকে আর বিশ্বাস করতে পারবেন? আপনি কি ভুল বাসে চড়বেন? ভুল জামা কাপড় রোজ পরতে ভালো লাগবে? সেরকম ভুল মানুষের কাছে গেলে আপনারও তো ভুল হয়ে যাবে প্রতিবারে বারে। বা কাঁধে করে আপনি সত্যিকারের হয়তো একটা কুকুর নিয়ে এই ছাগল নিয়ে যাচ্ছিলেন, আপনার বন্ধুরা মিলে ঠিক করেছে হয়তো রাস্তাঘাটে কোনো জায়গায়, এই তুই কাঁধে করে ছাগল নিয়ে যাচ্ছিস না এই কুকুর নিয়ে যাচ্ছিস? এরকম যদি 3 জন 4 জন যদি জিজ্ঞাসা করে, মানে দেখে বলে এই তুই কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছিস কেন, সে তো জানে ছাগল নিয়ে যাচ্ছিস, সে বারবার করতে করতে কিন্তু ভুল হয়ে যায়। মানে তার মাথাটা তখন ঠিক ওই সময় কাজ করে না,
যে সত্যিটাকেও মিথ্যে ভাবে। তা জীবন এমনই যে কখন যে মানুষ কী করবে কেউ ঠিক করতে পারে না। শুধু তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বা নিজেকে বেঁচে থাকার জন্য বা লোভের জন্য অনেক সময় এগুলো করে থাকতে হয়, করে থাকে মানুষ অন্তত। প্রাণীরা কিন্তু সাধারণত করে না। ঘোড়া, কুকুর, গরু, ছাগল এরা তো করে না। এরা দিব্যি ওই জন্য মোটামুটি ভালো আছে। একটা ঘরের মধ্যে 50টা কুকুর বেড়াল থাকলেও কোনো অসুবিধা হয় না সাধারণত। হয়তো তাদের মধ্যে মিল নাও হতে পারে, কিন্তু মিল হয়ে যায় অনেক সময়। কিন্তু মানুষের জীবনে মিল হবে না। মানুষ একসাথে থাকতে পারবে না, একসাথে থাকা সম্ভব নয়। কারণ যেহেতু এত বুঝে গেছে মানুষ যে ভালো বলবেন সেটাকেই খারাপ করে দেবে। কারণ তার তো অর্থের অগাধ প্রয়োজন। কালকে কী খাবে, কালকে কীভাবে চলবে সেই নিয়েই চলে আছে। সেই জন্য যদি মানুষকে যদি অধিক অর্থ দিয়ে দেওয়া হয়, তার বাড়ি ঘর দুবাইতে বা এরকম জায়গায় শোনা যায়, বা কাতার ইউএতে জানা যায় যে ছেলেদেরকে এরকম 3-4টে বাড়ি দিয়ে দেওয়া হয়, গাড়ি দিয়ে দেওয়া হয়। এরকমই কোনো সিস্টেম যদি তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা মানুষ রেহাই। কারণ মানুষ বুদ্ধিশালী তো, তার চাহিদার শেষ নেই। একে চাহিদা আর যারা ধরুন হাত তুলে দিয়েছে, যারা যে সন্ন্যাসী মানুষ ধরনের, তাদেরকেই চাই না। তাদের একটা ফলাহার করেই বেঁচে আছে। আর অন্য মানুষ মাছ, মাংস, সবজি, গাড়ি, বাড়ি, জমি আরও চাই, আরও দিলে আরও চাই। সেই জন্য মুখটাকে বন্ধ করে দিতে হবে টাকা দিয়ে। তো চাই তোর 5টা গাড়ি, তো 10টা গাড়ি দিয়ে দেওয়া হবে। চাকরি চাই, কাজ কর, তো 3টে কোম্পানিতে তোর নাম লেখানো রইল। সে 24 ঘন্টার মধ্যে কত জায়গায় ঘুরতে পারবে, কতটা খেতে পারবে, কত জায়গায় কী করতে পারবে। তাহলে কি তার ইচ্ছেটা মরে যাবে একদিন। তাহলে কিন্তু সে একদিন সত্যের পথে চলবে। তারপরে একদিন তাকে বোঝানো সম্ভব হবে, তোমার তো পেছনে ব্যাকবোন হিসেবে আমি রইলাম, তোমার তো কিছুই রইল না, তুমি প্রকৃতিকে বাঁচাও, প্রকৃতিকে রক্ষা করো। সেই জন্য দেখবেন ঝাঁ চকচকে লাগে সেই শহরগুলো, যে শহরে ছেলে মেয়ে বা মানুষকে অধিক টাকা পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু তার সাথে সাথে আবার দেখতে হবে তারা যেন ভুল পথে না চলে যায়। সেজন্য চিন্তাভাবনা এমন জায়গায় নিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে যে তারা যেন প্রকৃতির কথা ভাবে, পৃথিবীকে রক্ষা করার কথা ভাবে। আমি ইচ্ছা করলেই যদি বলতে পাই যে সবাইকে শেষ করে দাও, শেষ করে দেওয়া বললেই শেষ করে দেওয়া সম্ভব নয়। দীর্ঘ অনেক বছর ধরে ধরুন ওই মুঘলের রাজা, সে তো রাজত্ব করেছিল, 46 বছর ধরে রাজত্ব করেছে, এই 49 বছর ধরে রাজত্ব তো করেছে, কিন্তু কী পেলো জীবনে? তাদের ছেলে মেয়ে তারা কোথায় গেল? হয়তো তারা মন্দির ভেঙেছে 6,500 মতো, কত 46 লক্ষ মানুষকে মেরে ফেলেছে 49 বছর বয়স, 49 বছরে, কিন্তু কী লাভ হলো জীবনে? মানুষ জন্মেছে, খাও, আনন্দ করো, পৃথিবীতে এসো, ঘোরো। তুমি খেলতে চাও, ফুটবল খেলতে চাও, তোমাকে ফুটবলে নাম লেখা হবে। তুমি গান গাইতে চাও, গান গাও। তুমি কবিতা লিখতে চাও, কবিতা লেখো। মারপিট করো না। তাহলে কী হবে? কিন্তু মানুষের যে লোভ শেষ করা সম্ভব নয়। সেই জন্য কিছু মানুষের হাতে যদি এরকম যে আজকাল যেগুলো হচ্ছে, মেয়েরা যে স্বাবলম্বী হচ্ছে, এটা কিছুটা ভালো লাগছে। যে আমাদের দোকানগুলোতে আর দেখবেন, আশেপাশের দোকানগুলো দেখবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। অনেক জায়গায় হয়তো চাকরি চলে যাচ্ছে অনেকের। ঘরে বরকে বলছে তুমি বাড়িতে থাকো, কাজে আসতে হবে না, মানে কাজে যেতে হবে না, তুমি বাড়িতে রান্না করো। তার মানে কি, তারা স্বাবলম্বী হচ্ছে। অনেকে অনেক রকম টাকা পয়সা হাতে পাচ্ছে কিছু, তার জন্য তারা ইনকাম করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় গিয়ে আরও পোশাক আশাক তুলছে, কেউ হয়তো অর্নামেন্টস তুলছে, বিক্রি করছে, যার যেরকম সামর্থ্য সেই টাকা নিয়ে কাজে লাগাচ্ছে। সেই জন্য মানুষকে কিন্তু চুপ করে দেওয়া সম্ভব একমাত্র টাকা দিয়ে কিছুটা। সেই জন্য অনেকভাবে তাদেরকে তুলে ধরা হচ্ছে। একদিকে খুবই ভালো যে জীবন না পাল্টালে আগামী দিন পরিবেশকে রক্ষা করা যাবে না। পরিবেশকে রক্ষা করতে গেলে মানুষকে ভালো থাকতে হবে। এবং শুধু দেখুন, এই যে আজকে পৃথিবীতে যত অশান্তি, যত কষ্ট, সবই তো মানুষ ভালো থাকার জন্য। আর ভালো থাকতে গেলে মাটিকে ভালো রাখতে হবে, মাটিকে ভালোবাসতে হবে। আর মাটিকে ভালোবাসতে গেলে সবাই যেহেতু বুঝতে পারছে না বলে, সেই জন্য আপনাকে কিছুটা বোঝানোর দায়িত্ব
সবাই অল্প অল্প করে নিতে হবে, কারণ সবাই তো আর পৃথিবীকে ধ্বংস করে দেয়নি। এবং আর যারা এই ভুল চিন্তাভাবনা নিয়ে চলছে কিছুটা, যে আমি ওকে ঠকাবো, ওকে ঠকিয়ে আমার জায়গায় নিয়ে আসবো, আমি ওর থেকে আরও কিছু পাবো, আরও কিছু নেওয়ার ইচ্ছে আছে ওর থেকে। এই টিসিএস কোম্পানি বলুন, যে এখানে শুধু যে থেমে গেছে শুধু নয়, আপনার গ্রামে আপনার ছেলে মেয়ে, আপনার রাস্তাঘাটে, আপনার স্কুলে কলেজে হসপিটালে নার্সিংহোমে, আশেপাশে জলে জঙ্গলে কোথায় কোন জায়গায় যে কে কীভাবে আপনাকে আপনার ছোটো ছোটো ছেলে মেয়েগুলোকে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে দূরে, কোথাও বিক্রি করে দিচ্ছে জীবনে। তারা যে কোথায় হারিয়ে যাচ্ছে পথের অন্ধকারে, কেউ তাদের দেখার নেই, বলার নেই। কত লোক কত রকমভাবে হারিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদেরকে ঠকাচ্ছে। যদি খুব ভীষণভাবে ঠকায়, তাদেরকে কি করতে হবে, যদি পারে সম্ভব হয় উল্টোপাল্টা নাম নিয়ে তাদেরকে রাগাচ্ছে, বিভিন্ন রকমভাবে ঠকাচ্ছে, ভুল বোঝাচ্ছে। তোমার পরিবেশকে বাঁচাও, তুমি বাঁচো, এবং তার সাথে সাথে তুমি যত তোমার ঠাকুর, তুমি যে ভক্ত আছো, সেই জায়গায় তোমাকে লিপ্ত হতে হবে, তাহলেই একমাত্র আপনার পৃথিবীকে বাঁচাতে পারবেন। তার জন্য এই একটা ভগবান, ধরুন আপনি ভালোবাসেন দুর্গা ঠাকুর হোক, কালী ঠাকুর হোক, যাকে ভালোবাসেন, শিবকে হোক, সেইখানে তারা যখনই কোনো রকম আচার অনুষ্ঠান করছে, তার সাথে সাথে রিলেটেড কত কোম্পানি আছে চলছে, তাদের পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে তারা তাদের সর্বস্ব জিনিসকে এই ভগবানের নাম করে কিন্তু তারা বাণিজ্য করে তাদের ছেলে মেয়ে তারা কিন্তু শক্তিশালী হচ্ছে। দুবাইয়ের মতো জায়গায় তারা কিন্তু ভগবানকে বেছে নিয়েছে। একটু ভালো করে দেখুন, তারা কিন্তু মারপিট করছে না, একবারও মারপিট করে না তারা। একবারও ওই টিসিএস কোম্পানির মতো জায়গা খুলেছে বলে এখনও শোনা যায়নি। কিন্তু দেখবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সেই জন্য আপনার জায়গা, আপনার মাটিকে ঠিক রাখতে হবে। আপনি অন্য কাউকে জমি বিক্রি করবেন না, সেটা ঠিক করতে হবে। ভুলভাল যদি মানুষকে জমি বিক্রি করে দেন, আপনার মাটি ছোটাতে থাকবে। কারণ এক সময় ইরানও ভারতবর্ষের অংশ ছিল, আফগানিস্তান ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, ভুটান ছিল, মায়ানমার ছিল, এগুলো ছিল এক সময়। কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেমেয়েগুলোকে ভুল বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। তারাও চলে যাচ্ছে ভুল বুঝে, কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না। ওই জন্য অন্যের থেকে পেন নেবেন না, খাতা নেবেন না, অন্যের গাড়িতে উঠবেন না যদি কেউ ঠকায়। একান্ত যখন বুঝে গেছেন ঠকানো, পারলে পালিয়ে আসার চেষ্টা করলেই ভালো। কারণ সে তার জীবন অন্যরকম, আপনার জীবন অন্য ধরনের। আপনি বুঝতে পারছেন না, সেই জন্য। আর যদি বুঝে যান যে কোথায় যাব না যাব, একান্ত প্রথম স্থল হবে আপনার, জায়গা হবে, স্থান মন্দিরের কোনো একটা জায়গায়। সেখানে সারাদিন খেতে পারবেন দুবেলা। সেখানে কিছু ভালো মানুষের যদি সংস্পর্শে আসতে পারেন, সেখান থেকে আবার নতুন দিশা তৈরি করতে পারবেন। কোনো ভালো মন্দির, কোনো ভালো গুরুদ্বার আছে, সেইখানে চলে যান প্রথম কয়েকদিন, তাহলে জীবনকে আপনি রক্ষা করতে পারবেন। কারণ মানুষ ভাবে বোধহয় জীবনটা ওখানেই জীবনের শেষ, ওটা শেষ বলে নয়। জীবন সবসময় শুরু হচ্ছে প্রতিদিনের মতো। কেউ আজকে চলে যাচ্ছে, আবার জন্মাচ্ছে, আবার মানুষ পৃথিবীতে আসছে। এই আজকে থেকে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে, তাই মানুষ লড়াই করছে। কালকে থেকে মানুষ লড়াই করছে, এই লড়াইটা চলতেই থাকবে। আজকে ভোট হচ্ছে, কালকে মানুষের জীবন পাল্টে যাবে, গতিবিধি পাল্টে যাবে। কিন্তু যারা জীবন সম্বন্ধে জানে, আজকে প্রকৃতিকে বাঁচাতে পারে, তারাই একমাত্র যে ভাবতে পারে যে জীবন কেমন হওয়া উচিত, জীবনের মানে কী। আমি ভুল বাসে চড়বো, কেউ যদি ধরুন আমার আত্মীয়, সে যদি বলে, বা আমি তাকে ভীষণ ভালোবাসি, তার কথা ছাড়া ভাবতেই পারি না, সে যতই মিথ্যে কথা বলুক আমার কাছে বেশ ভালো লাগে। আপনাকে ঠকাচ্ছে, প্রতিদিন ঠকাচ্ছে, তবুও তাকে ভালো লাগে, কারণ তার মুখটাকে এত সুন্দর লাগে, তার কথাবার্তা এত সুন্দর লাগে, তার দৃষ্টিভঙ্গি যেন আমার কাছে, অন্যরা সবাই বলছে যে খারাপ, কিন্তু আমার কাছে সে ভালো, ভীষণ সুন্দর, ভীষণ তার মনটা ভালো। সে আমাকে আম চুরি করতে বলে, আমি একটা আম চুরি করতে ইচ্ছে করে না, কিন্তু করি ওই আমার কাকার জন্য, আমার জ্যাঠার জন্য, আমার মাসির জন্য, যে যাকে ভালোবাসে, যে যার তরফ থেকে ভেবে নেবেন।
কেউ ছোট আছে, কেউ বড় আছে, তার জন্য করে। তাহলে জীবনে মানে ওই যে ভালোবাসাটা খারাপ বুঝতে পারছে, যে হয়তো তার দোকান থেকে বা তার কাকার বাবা যারা দোকান থেকে কাজ করে, হয়তো সেখানে গিয়ে বললো আমাকে তো ঢুকতে দেয় না দোকানে, তুই একটু আমার জন্য 500 টাকা একটু দে না। তাহলে কি হবে, ওই টাকাটা আপনি চুরি করছেন, আপনার ইচ্ছে নেই, তবুও কিন্তু শুধু ভালোবাসার কারণের জন্য চুরি করছেন, শুধু আপনার ভালো লাগে। কিন্তু শুধু ভালো লাগাটা এক সময় জীবনটা পাল্টে দিচ্ছে আপনাকে, যে এই জীবন কেমন, আপনি তো এরকম চাননি, কিন্তু কি বলবো, এই যে ভালোবাসি তাকে ছাড়া থাকতে পারি না, সে একদিন তার সাথে কেমন হবে, যেদিনকে আপনার সাথে অনেক দিন, সে বয়সটা পেরিয়ে যাবে, একদিন 20-30 বছর, 40 বছর হয়ে যাবে, 60 বছর হয়ে যাবে, তারপরে হয়তো বুঝতে পারবে কেউ কেউ যে না, আমার পিসি ভুল বলেছিল, আমার মাসি ভুল বলেছে, আমার দাদা ভুল বলেছে, আমার কাকা ভুল শিখিয়েছে, যে যার তরফ থেকে বুঝে নেবেন যে আপনি কাকে ভালোবাসেন। তখন দেখবেন সত্যি আমি তাহলে 20 বছরটা কি সময়টা নষ্ট করলাম, আমার যেহেতু মামা এরকম ভুল বলতো, আমার কাকা ভুল বলতো, আমি কি শিখলাম, আমার জগৎ কি শিখলো, আমার ছেলে মেয়ে কী শিখলো, আর আমরা এবার কী শিখলাম। দেখবেন তখন অনেক দেরি হয়ে গেছে, শুধু ভালোবাসার কারণের জন্য আমরা তাকে যেভাবেই হোক তাকে ভালোবেসে থাকি, যে না, ও যতই ভুল বলুক, ওর ওর এই এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, ওর এই সততাটা ভালো লাগে, ও ভালো কথা বলতে পারে, ও ভালো গান গাইতে পারে। কিন্তু তার মধ্যে জীবন যে অন্য রকম করে সে, তাকে যে মিথ্যে কথা ঠকিয়ে তাকে চুরি করতে বলেছে, তাকে বলেছে এইটা আমার জন্য কর অন্তত, নয়তো আমি তো শেষ হয়ে যাব। কেউ কেউ তার মধ্যে ভালোও থাকে, কেউ কেউ খারাপও থাকে, কিন্তু আপনাকে কিন্তু আলটিমেট সেই চুরি ডাকাতির মধ্যে ঢুকতে হলো, আপনাকে আম চুরি করতে হলো, ডাব চুরি করতে হলো। আপনি যেটা করতে চান না, আপনার মন থেকে চান না, কিন্তু করতে হয় শুধু ভালোবাসার কারণের জন্য। আমি তখন অন্ধভক্ত হয়ে যাই তার, শুধু হয়তো হাত কাঁপে, কিন্তু তবুও আমরা করতে পারি ওই কারণের জন্য, যে না, আমার দাদা বলেছে, আমার মামা বলেছে, আমার মাসি বলেছে, আমার পিসি বলেছে। একদিন এই চুরি করতে করতে একদিন এরকমই একটা ঘটনা ঘটেছে, প্রত্যেকেই জানেন, যে তার মাসি হবে যত সম্ভব, যে এরকম তুই আমার জন্য এখন চুরি করে করে আমাকে থালা বাসন গয়নাপত্র এনে এনে দিবি, আর আমরা ভালো ভালো খাবার দাবার খাবো, এরকমই একটা ঘটনা হবে। তা কোনো এক সময় বড় হয়েছে, ভালো মানে নাম করা ডাকাত হয়ে গেছে, ধরা পড়ে গেছে, পুলিশ তাকে হাত বেঁধে নিয়ে গেছে। তা পিসি বলছে বা মাসি বলছে, যে কোনো একটা হবে, তা বলছে আমি ওই মাসি বা পিসির কানে একটু কিছু বলতে চাই। তা মাসির কানটা কামড়ে নিয়ে চলে গেল। এই ঘটনাটা তো প্রত্যেকেই জানেন। তো এইরকমই আর কি চলতে থাকে জীবনে, সেই জন্য সত্যি কথাটা বলাটা সবথেকে জরুরি। আর আর একটা জিনিসও ভালো লাগে, যে পুরীর জগন্নাথ মন্দিরে এই যে হাঁড়ির ওপর হাঁড়ি, তার ওপর হাঁড়ি চাপিয়ে দিয়ে দীর্ঘ সময় ধরে আমরা মানে জেনে আসছি বা শুনেছি, যে কী করে রান্না হয়, ওপরের হাঁড়ি রান্না হয়ে যায়, নিচের হাঁড়িটা সবার শেষে রান্না হয়। এটা অবাক লাগে না, যে সত্যি তো সনাতন ধর্মে এরকম ঘটনা ঘটলো কী করে, হলো কী করে, কীভাবে সম্ভব একটা পুরীর, এবং সেই রান্না শেষও হয় না যতক্ষণ না কোনো ভক্ত খেয়ে যায়, মানে লাস্ট যে থাকে তার জন্য থাকে, কোনো দিন আজ পর্যন্ত কম হয়নি এখনও পর্যন্ত। যারা এই ধরনের যুক্তির সাথে মিলিত নয়, তারা একবার দেখে আসতে পারে যে সত্যিই এরকম হয় কি হয় না। এই যে আমরা বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ছেলে মেয়েগুলোকে মেরে ফেললো, নতুন জীবন তৈরি হচ্ছিল তাদের, কত মানুষ মারা গেল। তা বলুন কোন পথে যাবেন? ভালো মানুষ যদি হয়, তারা কেন গুলি করবে মানুষগুলোকে? আজকে পেহেলগাঁওতে কেন তাড়িয়ে দিল? তাদের তো ইনকামও হচ্ছিল, সেখানকার মানুষের অর্থ উপার্জন সব বন্ধ হয়ে যায় না, কীভাবে চলবে তাদের? সেই জন্য মানুষকে আগামী দিনে যদি না ভালো না হয়, একে অপরের উপর নির্ভরশীল, আপনাকে শেষ করে দেওয়াটা সম্ভব, সবাই করতে পারে, কিন্তু লুকিয়ে বেড়াতে হচ্ছে তাদেরকে, আবার লুকিয়ে চলতে হচ্ছে তাদেরকে, লুকিয়ে থাকতে হচ্ছে। তা একটা দেশের বা একটা মানুষের সারা জীবনে কত কোটি টাকা লাগতে পারে, তার থেকেও বেশি আছে তা না দেশের প্রতি খোঁচাবো সারা, সর্বক্ষণ ধরে কোনো দেশে যদি একটা মানুষকে যদি খোঁচাতে থাকে, দেশকে ধ্বংস করতে থাকে, কাজ না থাকে, সেই জন্য যারা কাজ করে না তারা কী আর করবে সারাদিন ধরে? বন্দুক পিস্তল তৈরি করতে হবে, বোমা তৈরি করতে হবে,
আমেরিকার মতো একে অন্য দেশের ওপর মারতে হবে। ইরানও এরকমভাবে আবার বলছে না আমিও গুলি বন্দুক তৈরি করবো, ইরানও মারছে আমেরিকাকে, এদেরকেও ধ্বংস করে দিচ্ছে। আলটিমেট কী হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনি আজকে গ্যাস পাচ্ছেন না, ইন্ডিয়ার ওপরে আবার অ্যাটাক করে সেদিনকে আবার ইয়ে করে দিল, জাহাজকে নষ্ট করার চেষ্টা করেছে বা অ্যাটাক করেছে। তো এরকম চলতেই থাকবে কি দিনের পর দিন? এরকমভাবে যে চলতেই যদি থাকে তাহলে কী করে আগামী দিন পরিবেশ সুস্থ থাকবে? আপনি আপনার ছেলেমেয়েকে কী বোঝাবেন, কী শেখাবেন, কোথায় পাঠাবেন? আপনি বিদেশে পাঠাবেন, না আপনার রাজ্যে রাখবেন, না আপনি অন্য রাজ্যে যাবেন? তো সেই জন্য মানুষকে, প্রতিটা মানুষকে একটা দিশা অন্তত আনতে হবে, দিশার মধ্যে পরিচালনা করতে হবে, নয়তো ভুল ভ্রান্তি করে সব শেষ হয়ে যায়। যেন চুপচাপ থেকে যতটা পারা যায় শান্তভাবে পরিবেশকে রক্ষা করে আপনি আপনার ছেলেমেয়েকে যজ্ঞের মধ্যে, জ্ঞানের মধ্যে, ভালো কিছু কিছু মানুষের সাথে মানে কথাবার্তা বলে কী করে এগিয়ে যাওয়া যায়, জীবন কীভাবে লড়াই করে বেঁচে থাকা যায়। লড়াইয়ের থেকে সবথেকে ভালো কথা, লড়াই করলেই তো আবার সেই দ্বন্দ্ব আসবে, প্রতিযোগিতা হবে। শুধু ভালো থাকা যায়, ভালো চিন্তাভাবনা করা যায়, ভালোভাবে চলা যায়, সেরকম ধরনের কিছু কথাবার্তা নিয়ে যদি আলোচনা করা হয়। আমাদের পৃথিবী আছে, পৃথিবীর বাইরে এই এখন চাঁদে গেল, মঙ্গলে যাচ্ছে, আবার বুধে যাবে বলছে, আবার বা আমাদের সূর্য কী করে তৈরি হলো বা কত বছর বাঁচবে, পৃথিবী কীভাবে তৈরি হলো, পৃথিবীর থেকে আরও দূরে কী আছে, গ্রহ নক্ষত্র নিয়ে যদি আমরা চিন্তা করি, এই যে সামান্য ব্যালট বক্স নিয়ে আমরা কেন দৌড়বো? কী আছে ব্যালট বক্সে? আমি জীবনে 500 টাকা রয়েছে, আমার চলে যাবে। যে লোকটা ভিখারি আছে সে কী করে বেঁচে আছে? আমার কি আরও চাই, আরও চাই, আরও চাই? একদিন তো শেষ হয়ে যাবে। যে একজন ব্যক্তিকে ঠকাচ্ছে, ধরুন কোনো দোকানে গেল যে তোমার কিউআরটা দাও, কিউআরে টাকা চলে যাচ্ছে, টাকাটা গেল না, চেনাশোনা বলে নিয়ে চলে গেল, হয়তো আপনিও দিয়ে দিলেন। এবার সে শুধু বলেই যাচ্ছে আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। এক ধরনের ঠকানো হচ্ছে, আপনি দোকানদারকে ঠকাচ্ছেন, তার ছেলে মেয়েকে ঠকাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে জিনগতভাবে কিন্তু সে ঠকে যাচ্ছে, ধার নিয়ে চলে যাচ্ছেন, বাড়ি বিক্রি করে চলে যাচ্ছেন, আপনাদের মধ্যে অশান্তি হচ্ছে, ছেলেমেয়েরা ডিভোর্স হয়ে যাচ্ছে। বলছে আমি তো নিইনি, আমার বউ নিয়েছিল, এসেছিলাম একসাথে, কিন্তু আমার বউয়ের খাতার নামে লেখা আছে, আমি তোমার টাকাটা দিতে পারবো না। তার মানে আপনাকে ঠকে গেলেন। মানে আপনার থেকে নিয়ে গেল সব জিনিস। আপনার ধরুন কোনো মুদিখানার জিনিস হতে পারে, আপনার জামাকাপড়ের দোকান হতে পারে, আপনার কোনো কসমেটিকের দোকান হতে পারে, আপনাকে কোনো কাজ করিয়ে নিল, ছবি আঁকিয়ে নিল বা গান গাইয়ে নিল, আপনাকে পয়সা দিল না, আপনার ছেলে মেয়েকে মাইনে দিচ্ছে না। আপনি কোনো জিনিস হয়তো কাজ করতে গেলেন, সেখানে দেখলেন 13-14 দিন ধরে খেটেছেন, মুখে বলেছে যে টাকা দিয়ে দেবো, কিন্তু দিচ্ছে না। তারা বলছে কাজটা ভালো হয়নি, মনোমত হয়নি, কিন্তু তখন 13-14 দিন আগে আপনাকে খুব ভালোভাবে মানে আনন্দ করে বলছে না করছো, ভালো লাগছে, বাহ অনেকটা করেছো, তো অনেকটা ভালোভাবে তোমরা শিখেছো, তুমি না হলে করতে পারতে না। এরকম হয়েছে, কয়েকদিন আগেই ঘটেছে, বা প্রতিদিন কেউ না কোনো ব্যক্তির সাথে ঘটতে থাকে। তা আমরা ইচ্ছে করে হয়তো নাম বলে দিতে পারি, কিন্তু বলতে ইচ্ছে করে না, কারণ ওরা ঠকিয়েছে, ওখান থেকে আমার শেখার আছে। ওরা ঠকিয়েছে বলে আজকে আমি আপনাদের সামনে বলতে পারছি। ওরা যদি না ঠকাতো, ওরা যদি ভালো হতো, তাহলে কিন্তু আমি বলে ফেলতাম, বলতে পারতাম না যে কেউ তো ঠকানো নেই পৃথিবীতে, কেউ ঠকাতে পারে না। তা ওরা ঠকিয়েছে বলে একদিকে উপকার হয়েছে। অসুর যদি না থাকে বা যদি কংস যদি না থাকতো, তো আজকে কৃষ্ণকে খুঁজে পেতাম না আমরা। কৃষ্ণকে খুঁজে পাওয়ার জন্য হিসেব করলে দেখা যায় যে তার মামা আছে বলে হিসেব মতো কৃষ্ণকে খুঁজে পাচ্ছি। এই আজকে আমাদের ভারতবর্ষকে ইংরেজরা কী বলবো, যেভাবে অত্যাচার করে মেরেছে, কত মানুষকে আমাদের মেরে ফেলেছে, আমাদের দেশের লোক ধরিয়ে দিয়েছে শুধু টাকার অর্থের লোভের জন্য। এই যে নেতাজিকে আমরা খুঁজে পেয়েছি কীভাবে? যদি ইংরেজ না থাকতো, ইংরেজ যদি অত্যাচার না করতো, তাহলে কি আমরা আমাদের নেতাজিকে খুঁজে পেতাম? আমরা জানতেই পারতাম না যে নেতাজির মতো মানুষ হয়। সে আমাদের জন্য লড়াই করে যখন জাপানের জাহাজ থেকে জার্মানির দিকে যাচ্ছিল, 3 মাস যখন জার্নি করে, যখন ঝড় উঠেছে, 3 মাস পরে যখন একটা সাবমেরিন থেকে আরেকটা সাবমেরিনে যাবে, সে তখন নাবিক বলছে যে আমাদের আর যাওয়ার জায়গা নেই এই ঝড়ের মধ্যে, সমুদ্রের প্রবল ঝড়, মানে
প্রত্যেকেই জানে, যে এখন আমরা দেখতে পাই। তখন তার কাছে জানা নেই। আমরা হয়তো অনেক সময় অক্ষয় কুমারের স্টান্টগুলো দেখে থাকি, বা টিভিতে অনেক রকম স্টান্ট দেখেছি, যে একটা গাড়ি থেকে ঝাঁপ দিয়ে আর একটা জায়গায় যাওয়া যায়। তারা অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে তারপর করেছে। কিন্তু আমাদের নেতাজির কাছে সেই সময়টাও নেই। মানে যে শুধু ভারতবর্ষকে বাঁচানোর জন্য, আপনাকে বাঁচানোর জন্য, লড়াই করার জন্য সে ওই প্রবল সমুদ্রে ঝাঁপ দিয়ে আপনার জন্য একটা সাবমেরিন থেকে আরেকটা সাবমেরিন 1 কিলোমিটার দূরে রাখা আছে, নয়তো সাবমেরিন টু সাবমেরিন ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তা সেই কারণের জন্য আপনাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, তখন আজ থেকে ধরুন ওই 70-80 কি 90 বছর হবে, কারণ ওটা 45-এর আগে হয়েছে তো। তা তা আমার আপনার জন্য, আমাকে বাঁচানোর জন্য চলে গেল যে সমুদ্রের মাঝে ঝাঁপ দিতে। সেই মানুষটার কথা ভাবুন। দেশের মানুষ আজকে আমাকে আপনাকে ভালো রাখার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য, সেই জন্য আমাদেরকে যে দিয়ে গেছে যে স্বাধীনতা, তা সেটা থেকে আমাদেরকে মেনটেনেন্স করতে হবে। যে আজকে গোপাল ভাঁটা ছিল বলে আপনি এই কলকাতায় বেঁচে আছেন, আপনাকে মেনটেনেন্স করতে হবে। না তো আজকে কী হতো, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জায়গা তৈরি হয়ে যেত। আপনাকে মেনটেনেন্স করতে হবে, যে তারা রেখে গেছে লড়াই করে। রোজ রোজ লড়াই করা সম্ভব নয়। রোজ রোজ জমি সবাইকে দিয়ে দিতে নেই। যাকে খুশি 10 টাকার জায়গা হয়তো কেউ হয়তো 500 টাকা দিয়ে দিচ্ছে, জমি বিক্রি করতেই নেই। কারণ আপনার জমি শেষ হয়ে যাচ্ছে মানে আপনি বিজনেস করতে পারবেন না। কাকে বিক্রি করবেন, কাকে করবেন না, সেটা আপনাকে ভুল ভাল জায়গায়, আপনি যদি পালিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি যেখানে পালিয়ে যাচ্ছেন সেখানেও কিন্তু সে আর একটা মানুষকে বিক্রি করছে ভুল জায়গায়। তাহলে কেউ আলটিমেট কিন্তু ভালো নেই। ভাবছেন আপনি মাছে বিষ দেবেন না, আপনি সবজিতে বিষ দেবেন না, আপনি কখনো কোনো বিয়েবাড়িতে আপনার মাছ আপনার পাতে পড়তে পারে, বা আপনার শাক সবজি আপনার ছেলে মেয়ের পাতে পড়তে পারে। তাহলে আলটিমেট আপনার মাটি নষ্ট হচ্ছে, আপনার দেশ নষ্ট হচ্ছে, আপনি নষ্ট হয়ে যাচ্ছেন, আপনার পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু ভাবছেন যে আমি বোধহয় মাছটা খাবো না, আমার মাছটা বা আমার সবজিটা খাবো না। তা আমার দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রতিটা মানুষকে, চাষিকে, আমাদের দেশে যারা বসবাস করে তাদের প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। গাছগুলো ঠিকঠাক করে জল পাচ্ছে কি না, এই নর্দমা হচ্ছে দেখলাম, নর্দমাগুলোর তলায় যদি একটু ছেড়ে ছেড়ে রাখা যায়, তা মাটিটা জলটা চুষে নিতে পারে। তাদের কথা কল্পনা করতে হবে। শুধু আমি আমার ব্যালট বক্স নিয়ে দৌড়বো, আমি চিরকাল বেঁচে থাকবো, সেটা কখনো সম্ভব? আপনি সারা জীবন ধরে একটা জামা কাপড় পরে থাকতে পারবেন? আর ভুল গাড়িতে চড়তে পারবেন? ভুল জায়গায় বারবার চলে যাবেন। আপনার ছেলে মেয়ে কী শিখছে, আপনি কী শেখাচ্ছেন? তা চিরকাল ওই নত ভুল শিখে মানুষ ভুলভাল জায়গায় চলে যাচ্ছে। মানুষ দিশা পাচ্ছে না কোন দিকে যাবে। মানুষ সারাক্ষণ ধরে যেন আপনার চিন্তা করবে, আপনার চিন্তা করে আমার কাছে ধরুন রয়েছে 100 কোটি টাকা, কি 200 কোটি টাকা, কি 500 টাকা। আমি একটা গরিবের থেকেও ভালো জায়গায় আছি। আরও কি চাই আমার? আমাকে নাম করতে হবে, আমাকে দেশে থাকতে হবে। একবার যদি ত্যাগ করে যায়, ধরুন কথায় কথা, এটা তো সবথেকে বড় যে আমরা আমাদের নেতাজির ত্যাগের কথা ভাবি, স্বামী বিবেকানন্দের ত্যাগের কথা ভাবি। আজকে শান্ত পরিবেশ ছিল বলে রবীন্দ্রনাথ পাড়ে বসে বসে কত কবিতা, কত গান, কত লেখা লিখে গেছে। আপনি একটা কোনো জায়গা, শান্ত জায়গা খুঁজে পাবেন? সারাক্ষণ ধরে বাইকের আওয়াজ, কোনো ভ্যান গাড়ির ওই সাইলেন্সার যেহেতু লাগানো নেই, তার যে ভটভটির আওয়াজ সারাক্ষণ ধরে চলেছে, এটা চলেইছে। এদেরকে কে বোঝাবে? আপনার দেশকে রক্ষা যদি না করতে পারেন, শুধু একটা জিনিস, যে জীবন রক্ষা হয় না। জীবন একদিনের জন্য যদি হতো কোনো ব্যাপার নয়, জীবনটাকে, পরিবেশটাকে বাঁচাতে হবে। নয়তো সাধারণ মানুষ জানেই না যে পরিবেশকে রক্ষা করতে হয় কী করে ভালো থাকা যায়। শুধু আমরা অর্থ লোভের জন্য আমরা আমাদের জীবনকে, আমাদের ছেলেমেয়েদেরকে ধ্বংসের মুখে পাঠিয়ে দিচ্ছি। এবং তারাও বুঝতে পারছে না যে আমার দলে এত লোক আসুক, আমার টিমে লোক আসুক, ভুলভাল মাংস খাইয়ে দিচ্ছে, ভুল প্ররোচনা দিয়ে তাকে ঠকাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে একটা মেয়ে, বা শুনেছি এরকম, দূরে এরকম হয়েছে, তাকে ভুলভাল কথা বলে তাকে বিবাহ করে নিয়ে চলে গেছে। সে পরে গিয়ে কাঁদছে যে আমাকে 3 মাস পরে এরকম জায়গায় বাড়িতে নিয়ে গিয়ে দেখছি সেটা তো কোনো জায়গায় ঠাকুর দেবতার ছবি দেখতে পাচ্ছি না, পুরো তাকে ঠকানো হয়েছে। সে কাঁদছে, সে চলে আসার জন্য চেষ্টা করছে। এই যে ভুল ঠেকা, মানে ভুল থেকে আমাদেরকে রক্ষা করতে হবে।
ছেলে মেয়েগুলোকে বুঝতে পারছে না কার সাথে কথা বলবে। শুধু যে ঝাঁ চকচকে বাড়ি বা ঝাঁ চকচকে তার পোশাক আশাক দেখে অনেকে ভুল বুঝতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে, যে ক্রিকেট খেলার মতো এটা। সেই ক্রিকেট খেলায় যেমন হয়, একটা বলে 6 হতে পারে, একটা বলে রান আউট হতে পারে, আবার নো বলও হতে পারে। মানুষের জীবনও ঠিক ওরকমই। একটা জীবন, একটা ভালো লেগে গেল তার কথাটায়, তার মুখটা হয়তো সূর্যের লাইটে একটু ঝকঝকে করছিল, সেই টাইমটা তার ভালো লেগে যেতে পারে। ওই সময়টা বোঝা যায় না, একসাথে থাকলে এগুলো ঘটে জীবনে। বাবা কাকার সাথে মিল হয় না, বাবা ছেলের সাথে মিল হয় না, তাকে মারপিট করছে। আর একসাথে থাকতে গেলে, সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে, মিলেমিশে থাকতে গেলে সবাই ভালো থাকতে হবে। নয়তো চিরকাল ধরে সবাই যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ করতে করতে একদিন সবাই হাঁপিয়ে যাবে। সেদিনকে আর কিচ্ছু করা সম্ভব হবে না। প্রকৃতিও আপনাকে হারিয়ে দেবে একদিন, কারণ এই প্রকৃতি হাঁপিয়ে উঠেছে। এই তো কয়েকদিন আগে দেখলাম জাপানে 7.2 বা 3 ভূমিকম্পে সব, মানে কী বলবো, কাঁপছিল। এরকমভাবে কাঁপতেই থাকবে চিরকাল। আপনি ভাববেন এই বোধহয় এত ব্রিজ হচ্ছে, এত মাটির তলা দিয়ে এত কিছু যাচ্ছে, মানুষ ভালো থাকবে, মানুষ এক জায়গা থেকে এক জায়গায় ঘুরতে যাবে, তো সব ধ্বংস হয়ে যাবে এরকম করে করে। মানুষ নিজেকে শেষ করে ফেলছে। মানুষ কখনো নিজে ভালো থাকতে চায় না এই কারণের জন্য। বেঁচে থাকার জন্য সত্যি কথা ঠান্ডা থাকা দরকার আছে। ঠান্ডা হচ্ছে সবথেকে জরুরি। প্রকৃতিকে ঠান্ডা রাখুন, নিজেকে পরিষ্কার ঠান্ডা রাখতেই হবে যেভাবেই হোক। লক্ষ্য একটাই, জীবনে আপনি ভালো থাকুন, গীতা পড়ুন, ভগবানের সংস্পর্শে আসুন, তাহলেই দেখবেন সব শান্ত থাকবে। যে লোভটাকে আপনাকে ধ্বংস করতে হবে, নয়তো প্রতিদিন এরকমভাবে চলতে চলতে একদিন আপনার সর্বশেষ শেষ হবে। আজকে বলুন তো, মুর্শিদাবাদের লোকগুলো কী এমন অপরাধ করেছিল, তারা আজকে পয়লা বৈশাখটাও করতে পারছে না। কোথায় আছে কি জানি, তাদের খোঁজ খবরও তো আজকাল পাওয়া যায় না, কোনো খবরও দেখা যাচ্ছে না তারা যে কী সত্যি কী হলো, ভালো আছে কি না। সন্দেশখালীদের মানুষগুলোকে বলুন, অনেক টাকা তাদের, তারপরেও তাদেরকে অত্যাচার করছে, রাতে ডাকছে, এ করছে, পিঠে করতে ডাকছে। মানে শুনলেও কেমন, মানে মানুষের টাকা থাকার পরেও যে তাদের শেষ হয় না, জমি জায়গা বাড়িঘর কত রয়েছে, গাড়ি অজস্র, দিনে কত গাড়ি কিনতে পারবে। ওই জন্য ভুলভাল জায়গায় মানুষ যদি চলে যায়, ভুল নাম রাখা হয়, ভুল জায়গায় বিবাহ হয়ে যায়, ভীষণ কষ্ট পায় তারা মুখে বলতে পারে না। অনেক দেখবেন অ্যাক্ট্রেস আছে, দেখবেন শুনে থাকবেন, তারা মুখে কিছু বলতে পারছে না, সেলিব্রিটি তো, মুখে বলবে কী করে, ভুল করে একবার বিবাহ করে ফেলেছে হয়তো কোনো জায়গায়, সেখান থেকে বেরিয়েও আসতে পারছে না। দেখবেন তারা হয়তো কোনো কোনো সময় দেখবেন এত অত্যাচার হচ্ছে, তার মুখের উপর ছাপ পড়ছে। কিছু কিছু নায়ক নায়িকাকে দেখা যায় যে মুখের উপর এমন একটা ছাপ এসে গেছে, বুঝতে পারবেন যে তার উপর যে কী হারে অত্যাচার হয়েছে। নামটা বলবো না, বোঝা যায় যে সত্যি এরকম ধরনের, আজকে বলে না, এটা সারা জীবন ধরে চলে আসছে। ওই জন্য আপনার কাছে যখন দেখছেন যে 4টে 5টা গাড়ি আমি কিনতে পারি, আমি আরও অর্থের লোভে যাবো কেন? সেটা কেউ শেখায় না। স্কুলে কলেজে এগুলো শেখানো দরকার আছে। কাকে বিবাহ করবে, কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না, কোথা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, কোন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কীভাবে ব্যবসা করা যায়, তুমি কোন ব্যবসাতে ভালো অর্থ উপার্জন করতে পারো, তোমার পরিবারকে কীভাবে ভালো রাখতে পারো, মেডিক্লেম করবে, কোন মেডিক্লেম করবে কি করবে না সেটা জানা দরকার আছে। ভালো কিছু দিশা, ভালোভাবে পরিবেশকে রক্ষা, নিজের ছেলে মেয়েকে রক্ষা, কোন জায়গা থেকে মানুষ গান করলে হয়তো তার জীবনটা ভালো হতে পারে, কোন খেলাধুলার সাথে যুক্ত থাকলে মানুষ আগামী দিনে পারদর্শী হতে পারবে। নয়তো চিরকাল আমরা জাপান, চীন, রাশিয়া, আমেরিকা এরাই অলিম্পিক খেলে যাচ্ছে, ভালো ভালো রেজাল্ট করে যাচ্ছে, আর আমাদের ছেলে মেয়েগুলো অর্থের অভাবে যেতে পারছে না। ভালো রেজাল্ট করছে, আজকাল যে রেজাল্ট যে খারাপ করে তেমন নয়, না খেয়েও অনেক জায়গায় ভালো রেজাল্ট করে এসেছে, অনেক রকমভাবে তাদের পারদর্শিতা দেখিয়ে এসছে, কিন্তু তাদের নাম সেভাবে নেই। ক্রিকেট খেলা, ফুটবল খেলায় একাই রাজত্ব করে যাব সারা জীবন ধরে, এটা চলতে পারে কখনো? ক্ষমতার জোরে সবাই রয়ে গেছে চিরকাল, ক্ষমতা, সবাই সবাইকে যদি এইভাবে ঠকাতে থাকে, তাহলে আপনার পরিবেশ আপনার উপর একদিন তো বিরূপ অত্যাচার করবেই। সেখান থেকে আপনার রেহাই নেই, সেখান থেকে মানুষ রক্ষা পেতে পারে না, রক্ষা পাওয়া সম্ভব নয়। সেই জন্য ঠকাতে নেই,
এই যেমন অনেকে বিশেষ করে একজনের নাম তো বলতেই হয়, সচিন তেন্ডুলকর। আজকে একটা গুটখা কোম্পানিতে 20 কোটি টাকা দেবে বলেছিল, করেনি। সে জানে আমাদের ছেলে মেয়েগুলোর ওপর প্রভাব পড়বে, ভারতবর্ষের ওপর প্রভাব পড়বে। ছেলে মেয়েগুলোকে আমাকে দেখে বড় হয়েছে, আমার খেলা প্রতিটা বল। একসময় সেই লোকটাকে কিন্তু আমরা অনেক সময় গালাগালাজ করেছি। 6 মাস ধরে রান করেনি, শূন্য আর শূন্য করেছে, আর ওই 1-2 করেছে, বোল্ড হয়েছে, ক্যাচ আউট হয়ে গেছে, এরকম কিছু 6 মাস ধরে। কিন্তু মানুষটা পরবর্তীকালে আমরা দেখেছি যে সত্যিই একটু অন্য ধরনের, যে তার কথাবার্তার মধ্যে হোক, অন্তত এই যে বিষয়গুলো, যে আমাদের ছেলে মেয়ে, তার টাকার তো অভাব ছিল না, সে তো আরও ইনকাম করতে পারতো। কিন্তু ওই যে মানুষকে তৈরি হতে হবে এমনভাবে, আগামী দিনে আপনাকে 100 বছর 200 বছর ধরে মনে রাখতে হবে। রামকৃষ্ণকে মনে রেখেছি আমরা, স্বামী বিবেকানন্দকে মনে রেখেছি, নেতাজি, তারপরে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, এরা আপনাদেরকে মেনটেনেন্স করতে বলে দিয়ে গেছে, হিসেব মতো বলতে পারেন। আপনার পরিবেশকে রক্ষা করুন, আপনিকে রক্ষা করুন, আপনার গ্রামকে রক্ষা করুন। একটা জায়গা তৈরি করে দিয়ে গেছে, সেই জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলছি। কোন বাসটা ভুল জায়গায় নিয়ে যেতে পারে আপনার গন্তব্য, সেটাকে বুঝতে হবে। কোন বাসটাতে বা কোন ট্রেনে উঠলে আপনি ভুল জায়গায় পৌঁছে যাবেন, সারাদিন ধরে ঘুরতেই থাকবেন। আপনি চাকরির ক্ষেত্রে যাবেন, সেখানে আপনাকে ঘুরতে হবে। আপনি কোনো একটা কাজে যাবেন, আপনাকে ঘুরতে হবে। আপনার কাগজপত্র ঠিক আছে কি না, আপনার বর্ডারটা ঠিক আছে কি না, বাইরের লোক ঢুকে পড়ছে কি না, ভুলভাল লোক ঢুকে পড়ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। নয়তো আপনার বর্ডার দিয়ে বাইরের লোক ঢুকে যাচ্ছে, আপনি খেয়ালই রাখেন না। 4 তলা থাকেন, কেউ 20 তলা থাকে, কেউ 50 তলার উপরে থাকে। তারা কী করছে, ভাবছে সব কিছুই বোধহয় ঠিক চলছে, কিন্তু আপনার নিচের তলায় গাছ বিক্রি করে দিচ্ছে কেউ, কেউ হয়তো জমি বিক্রি করে দিচ্ছে, কেউ হয়তো রাস্তাঘাট বিক্রি করে দিচ্ছে, কেউ হয়তো আপনার প্রপার্টিতে দখল করে নিচ্ছে, আপনার দোকানপাট হয়তো ভাঙচুর করার জন্য কিন্তু তারা তৈরি আছে। আপনার কাছে সেরকম কোনো খবরই নেই, হয়ে যাওয়ার পরে খবর। যারা চুরি ডাকাতি করে তারা কিন্তু আগে থেকে ব্লু প্রিন্ট তৈরি করে রাখে, কে কখন যায়, কখন ঘুম থেকে ওঠে, কী খায়, কখন কোথায় যায়, কোন দিকে যায়, কখন কোন সময় কে আসে, সব আপনার বাড়ির কাজের লোক, আপনার বাড়িতে যারা যোগাযোগ রাখে, কেউ দুধ দিতে আসে, কেউ হয়তো ডাল দিতে আসে, আপনার বাড়িতে যারা খবর রাখে, আপনি হয়তো কোনো শোলে সিনেমার মতো হয়তো কোনো মানুষকে চাবি দিয়ে দেন, এই টাকাটা বের করে দে তো, সেখানে তাদের দলিলপত্র থাকতে পারে, সেসব খবর পেয়ে যায়। কত বাইরের মানুষ আপনার বাড়িতে কাজ করতে আসে, তাকে কতটুকু চেনেন, 20 বছর, 10 বছর, 10 বছর পরেও ঠকিয়ে দিতে পারবে, 20 বছর পরেও ঠকিয়ে দিতে পারবে। আপনি কত তাকে বিশ্বাস করেন, তাকে কত বিশ্বাস করে আপনি তাকে ভালোবেসেছেন, তাকে কত রকমভাবে সাহায্য করেছে, সেও আপনাকে ঠকাবে এক সময়। হয়তো সবাই ঠকাবে না, পৃথিবী যে সবাই ঠকায় এমন কোনো কথা নয়। ভালো মানুষও আছে, ভালো মানুষের পৃথিবীতে অনেক অনেক দেখা গেছে, কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম। সবসময় আমি যে কথাগুলো বলবো, সেই কথাগুলোর মধ্যে পার্সেন্টেজে ভাগটা আপনাকে করে নিতে হবে। কারণ আপনার ক্ষেত্রে একরকম, আর একটা মানুষের ক্ষেত্রে আরেক রকম। একই জিনিস, একই জায়গায়, আপনি একই জায়গায় আছেন, কিন্তু আপনার পাশের লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন না, দোকানটা আড়াল হয়ে গেছে বলে। কিন্তু ওই লোকটা একটু দূরে আছে বলে সেই লোকটা আবার আমার পাশের লোকটাকে দেখতে পাচ্ছে, এরকম হয়। সেই জন্য পার্সপেক্টিভটাকে আপনাকে বুঝে নিতে হবে। কখনও কোনো জায়গায় সমান সমান হয় না। কোনো মানুষ সঠিকভাবে সঠিক কথা যে বলবেই, কোনো মানুষ যে সঠিক দিশা দেখাবেই, সব কিছু পার্সেন্টেজ, সময় সাপেক্ষ, বয়স, জ্ঞান যারা দিচ্ছে, তাদেরকে কখনো সঠিকভাবে বোঝা যায় না। শুধু দেখতে হবে যে আমার প্রাণী জগৎ বেঁচে থাকবে তো, আমার আগামী দিনে যাদের জন্য জমিটা রেখে যাচ্ছি তারা ধরে রাখতে পারবে তো। সেই জন্য মাটিটাকে তৈরি করে যেতে হবে, মাটিটাকে এমনভাবে করে যেতে হবে যে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে আমি তো থাকবো না, আপনি থাকবেন না, আজ থেকে 70 বছর পরে কী হতে পারে, এটা অনুভব করার চেষ্টা করতে হবে। যে আমার একটা ভুল ছাপ, হাতের ছাপের মাধ্যমে দেশ পরিবর্তন হয়ে যেতে পারে, আমার ছেলে মেয়ের জীবনযাত্রা পাল্টে যেতে পারে, আমার জমি জায়গা আগামী দিনে থাকবে তো। এরকম ধরনের চিন্তাভাবনা আপনাকে করে আপনি যদি চলতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি আমি যে আমার ভাইকে খুব ভালোবাসি, আমার জ্যাঠাকে ভালোবাসি, আমি তাদেরকে শেষ করে দিচ্ছি না তো, আমি তাদেরকে নিজের ভুল লোকের প্ররোচনায় বা ভুল মানুষের কথাবার্তার মাধ্যমে তাকে ভালোবেসে আবার যেন দূরে ঠেলে দিচ্ছি না তো। এটাকে বুঝতে হবে তারা ভগবানকে কতটা ভালোবাসে। ভগবান যদি না থাকে, আজকে দেখুন বাংলাদেশের মতো পরিস্থিতি যদি এরকম জায়গা আপনাদের জায়গা হয়ে থাকে কখনো, তাহলে কী করবেন?
এটা কিন্তু আপনার কাছে ওই অঙ্কের বইয়ের পেছনের উত্তরটা পাওয়ার মতো। প্রথমেই বলে দিয়েছিলাম অঙ্কের বইয়ের পেছনের উত্তরটা আমাদের জানা, যে 16 নম্বর যেভাবে হোক গোঁজা মিল দিয়ে আমরা অঙ্কটাকে মিলিয়ে দিতাম। স্যার বলতো এইভাবে তো হয় না অঙ্ক, অঙ্কটাকে অঙ্কের মতো করে করতে হবে সঠিকভাবে, গোঁজা মিল দিয়ে নয়। আজকে গোঁজা মিল দিয়েছিলাম বলে কথাগুলো বলতে পারছি, যদি গোঁজা মিল না দিতে পারতাম বলতে পারতাম না, কারণ গোঁজা মিল দিয়ে আমরা অঙ্কটাকে মিলিয়ে দিতাম তখন। তারপরে অনেকবার স্যার আমাদের খুব ভালো স্যার ছিলেন, তা এত অঙ্ক করিয়েছে, মানে 3 বছর ধরেই সায়েন্স গ্রুপ পড়াতে আসতো। সায়েন্স গ্রুপ পড়াতে এসে কখনো সায়েন্সের মানে সাবজেক্টটাই পড়ায়নি, শুধু অঙ্ক করিয়ে গেছে। আমরা ভৌত বিজ্ঞান, বিজ্ঞান আর অঙ্ক, এই তো 3টে সাবজেক্ট সায়েন্সে। তা এত করিয়েছে, অঙ্কটা লাস্টে ভালোবেসে ফেললাম, আর অঙ্ককে এখনও ভালোবাসি। তারপরে অঙ্কেতে ভালো নাম্বারও তুলেছিলাম, যেখানে কী বলবো এই 30-35 উঠতো। তারপরে আমার ছিল যে না, আমি এখানে মোটামুটি 80-র কাছাকাছি পেতে পারি, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তা কিছুটা কাছাকাছি গিয়েছিলো, 61-র মতো পেয়েছিলাম। কিন্তু কনফিডেন্স লেভেলটা এতটাই হাই করে দিয়েছিল ওই গোঁজা মিল দেওয়ার পরে। ভুল থেকে শেখা যায়, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। জীবনে আমাদের স্যারেরা বা আমাদের যে সকল মানুষের সাথে আমরা ওঠা বসা করবো আগামী দিনে, তাদের থেকে এমন জিনিস শিখে নিতে হবে, এমন জিনিস তারা শেখাবে যে তাদেরকে যেন আমরা চিরকাল মনে রাখতে পারি। যে এক সময় হয়তো ইংলিশটা খুব ভয় করতো, ইংলিশ থেকে একটা ভালো জিনিস আমি কয়েকদিন আগে উপলব্ধি করেছি, যে ইংলিশ এমন একটা জায়গা যে আমরা ভাবি বোধহয় যে ইংলিশটা বোধহয় খুব কঠিন, তাই আমরা বুঝতে পারি না, করতে পারি না। তা একটা জিনিস আমি দেখেছি যে এটা খুব সহজ। আমরা যেহেতু ইংরেজ, ঝাঁ চকচকে পোশাক পরে থাকি আর তার কথাটা বুঝতে পারি না বলে তাকে আমরা ভাবি কি যে ওহ দারুণ ব্যাপার। এই ব্যাপারটা আমি নিয়ে পরে একটা খুব ভালো একটা আলোচনা করব, সঙ্গে থাকবেন। আর যে আমার নতুন চ্যানেলটা আছে সিএম গ্যাপ দিয়ে সিএম জার্নি গ্যাপ দিয়ে 199 মহাদেবের লোগো পাবেন, সেখানে আস্তে আস্তে ওইদিকে চলে যাবো আমরা ওই চ্যানেলে। তা ইউটিউবে গিয়ে সিএম গ্যাপ জার্নি গ্যাপ 199 মহাদেবের লোগো, কারণ সবে নতুন চ্যানেল, ওটা আস্তে আস্তে ওই চ্যানেলে আমাকে পাবেন। তা ইংলিশ নিয়ে যেটা বলছিলাম, ঝাঁ চকচকে পোশাক পরে থাকে, তার ভাষাটা আমরা বুঝতে পারি না বলে তার ওই ইংলিশটা আমাদের কাছে খুব ভালো লাগে। এটা আমি এটা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব এরপরে। তো এইটা হচ্ছে সবথেকে বড় কথা, জেনে রাখুন যে ওই পোশাকটা, যে আমরা তার ভাষা বুঝতে পারি না বলে ও যেটা বলছে সেটাই মনে হচ্ছে ভগবানের মতো। ভগবান আমাদের মন্দিরে একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হতো, এবং যত মন্দির ছিল সেটা হচ্ছে ভারতের ভাস্কর্য, ভারতের শিল্পকলা, ভারতের সেটা হচ্ছে দিক ছিল। সেই জন্য দেখবেন মন্দিরগুলোকে প্রথমে ধ্বংস করা হয়েছিল। অ্যাটাক কিন্তু সব রাজাই বা যে দেশ থেকেই আসুক যারা, প্রথম অ্যাটাক কিন্তু মন্দিরে করা হয়েছে। কারণ ভারতবর্ষকে চুরমার করতে গেলে, ভারতবর্ষকে ধ্বংস করতে গেলে একমাত্র মন্দিরকেই ধ্বংস করতে হতো। কারণ সেখানে জ্ঞান চর্চা, শিক্ষা, দর্শন, অঙ্ক, বিদ্যা, যাই বলুন, গাণিতিক গণিত, তারপরে কী বলবো, মহাকাশ নিয়ে বলুন আর যাই বলুন সব কিছু আর কি, খেলাধুলা বলুন সব কিছু, গীতা চর্চা থেকে সব কিছু হতো মন্দির থেকে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। আমাদের পাঠাগার মানে যেগুলো পাঠ্য হতো বইয়ের, সেগুলো কিন্তু চর্চা হতো ওই মন্দির থেকে, গাছের তলায় হতো। সেগুলোকে ইংরেজরা ওই 1886 সালে ধ্বংস করে দিয়েছিল, যে এইগুলোকে ধ্বংস করে দাও। তার মানে তারা বুঝে গেছিল। আর আমরা কি বুঝলাম যে ও ইংরেজরা যেটা বলছে সেটা বোধহয় সত্যি, তারা যে ভেঙে দিচ্ছে, তারা যে আমাদেরকে আস্তে আস্তে তাদের ছত্রছায়া নিয়ে এসে তারপর ঘরের মধ্যে বন্দি করে আমাদেরকে পড়াশোনা করালো। সেখান থেকে আমরা উল্টো পাল্টা কিছু পোশাক পরতে পরতে আজকে এই জায়গায় চলে এসেছি, যে সে আমাদের ধুতি পাঞ্জাবির কথা ভুলে গেলাম, আমাদের ভাষা। সেই জন্য আমাদের ব্রেনটাকে ভেঙে দিয়েছে অ্যাকচুয়ালি, যে ভারতের মানুষ ভারতের মধ্যেই থাকবে, ভারতের রক্ত থাকবে, ভারতের রক্ত বা ভারতের গায়ের মানুষগুলো সাদা চামড়ার হোক কালো চামড়ার হোক সে থাকবে, কিন্তু ব্রেনটা আমাদের হয়ে কথা বলবে। ওরা আমরা ইংলিশ শিখিয়ে দাও, সেই জন্য যারা ইংলিশে ভয় পান, বিশেষ করে ইংলিশ পড়তে পড়তে ইংলিশ শেখা যায়। 6 মাস যদি কন্টিনিউ রেগুলার সকাল বিকেল খবরের কাগজ, আপনার যে নিউজগুলো হয় সারাদিন, যদি ওয়ার্ডগুলো নিয়ে আপনি লেখালেখি করেন, 6 মাসের মধ্যে গ্যারান্টি দিয়ে বলছি শিখে যাবেন। এটা কোনো ব্যাপার না, আমিও চর্চা করি, ও দেখলাম এটা জল ভাতের মতো। যারা ভয় পায়
তারা চিরকাল জলে, যারা সাঁতার কাটতে পারে তারা চিরকাল সাঁতার কাটতে পারবে না। সেই জন্য জলে ঝাঁপিয়ে পড়লে একবার ওপর থেকে ডাইভ দিন, দেখবেন সাঁতার শিখে যাবেন। ঠিক ওরকম সাইকেল চালানোর মতো, বাইক চালানোর মতো, গাড়ি চালানোর মতো একবার আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এরকম তারা বলেছিল যে আগে ওইগুলোকে, মন্দিরগুলোকে ধ্বংস করো। সেই জন্য মন্দিরগুলোর উপরে অ্যাটাক করেছে। দেখবেন নালন্দা বিশ্ববিদ্যালয় অ্যাটাক করেছে, আমাদের 6,600টা মন্দির অ্যাটাক করেছে। কারণ এখান থেকে শিক্ষা চর্চা এমন একটা জায়গায় চলে যায়, ভারতবর্ষের মানুষ সারা, যেমন প্লেন আবিষ্কার করা বলুন, লুডো খেলা বলুন, সব চুরি করেছে। কি চুরি করেনি? ভাস্কর্যগুলোকে ভেঙে দিয়েছে। সেখান থেকে কত কিছু জানা যায়। 2000 বছর আগে কী কী করেছে সব মন্দিরগুলোর গায়ে আমরা গিয়ে দেখতে পারি যে কত কিছু তাদের ভাস্কর্য, কী চিন্তাভাবনা তাদের তখনকার দিনের, কতটা টেকনোলজি হাই থাকলে তবে কিন্তু ওই জায়গায় পৌঁছানো যায়। সেই জন্য টেকনোলজি, শিক্ষাবিদ, যত কিছু দেখছেন সব কিন্তু ওই মন্দির থেকে শুরু হয়েছিল। জীবনযাত্রা, ছেলেমেয়েদের শিক্ষা চর্চা, গুরুচর্চা, যে আমাদের কী বলবো, ঋষি মহর্ষিরা তারা কিন্তু খাবার দাবারগুলো ঠিকঠাক খেত, ফল মূল এসব খেত, ব্যায়াম করতো, যোগ ব্যায়াম করতো, সূর্য প্রণাম করতো, কোন দিকে ঘুমোতে হবে, কখন শুতে হবে। আমরা ভুলভাল খাবার খাচ্ছি, ভুল কথা বলছি, ভুল চাষবাস করছি। আমাদের ছেলেমেয়েরা সেই ভুলভাল খাবার খেয়ে তাদের পেটটাকে শেষ করে দিচ্ছে। ফাস্টফুড, বিরিয়ানি এইসব খেয়ে খেয়ে আমাদের দেশের খাবার দাবারের কথা ভুলে যাচ্ছি। আমরা যে কোন মানুষটাকে চুজ করবো সেটা বুঝতে পারছি না, দিশা পাল্টে দিচ্ছে। আমাদের ছেলেমেয়েগুলো কোন অফিসে চাকরি করবে, কারা ভালো থাকবে, কীভাবে ভালো থাকবে, কার সাথে মিশবে, কোথায় কার সাথে মিশবে না, সেই সবগুলোকে বুঝতে হবে। এটা গরু ছাগল হলে তুমি সব গরুই এক, অ্যাপ্রক্স সব কুকুরই প্রায় এক। কোন কুকুর কামড়ায়? যে কুকুর ক্ষিপ্ত হয়, কখন? তার খিদে যখন পায়, তাকে খাবার দিয়ে দিন, অগাধ ঘুমিয়ে থাকবে সে। কিন্তু আমরা ভুল করে তাকে মেরে ফেলছি। সেই কুকুরটা আপনাকে রাত্রে কিন্তু বিনা পয়সায় প্রহরে দিচ্ছে, কোনো ডাকাতের হাত থেকে, কোনো ভুল লোক ঢুকে পড়েছে আপনার পরে তার জন্য। সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনার চোখে খুব ভালো, কিন্তু আপনার ভালোটা ভালো, কিন্তু তার জন্য কিন্তু 500টা লোকের ক্ষতিও হতে পারে। আপনার দেখতে হবে পুজো আজরা ঠিকঠাক হচ্ছে কিনা, গীতা ঠিকঠাক পড়া হচ্ছে কিনা, তাকে কেউ ছোট করছে কিনা সেটা দেখতে হবে। কারণ এই একমাত্র সনাতন ধর্মই কিন্তু আপনাকে, আপনার পরিবেশকে, আপনার ব্যবসা বাণিজ্য, বিদেশ থেকে কিন্তু আপনার দেশের লোকজন আসে এই আজকাল দুর্গা পুজো দেখার জন্য, কালী পুজো দেখার জন্য, বাজি ফাটাচ্ছে, কত রকমভাবে তারা ইনকাম করছে। গাড়ি ঘোড়া, বাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যেটাই বলবেন সব কিছুর বিজনেস হয় ওই কালী পুজো, দুর্গা পুজো, ভাইফোঁটাকে লক্ষ্য করে। একটা ঘাস পর্যন্ত বিক্রি হয়, একটা কলা গাছ বিক্রি হয়, একটা কলা পাতা বিক্রি হয়। আপনি জানি না, পাঁজি ওল্টাই না, তারা কিন্তু উল্টে উল্টে দেখে যে কবে কালী পুজো, কবে ভাইফোঁটা, কবে ছট পুজো, কবে লক্ষ্মী পুজো। একটা ফুল বাতাসা বিক্রি হয়ে অনেক টাকা ইনকাম করবে। যদি 10,000 পিস যদি জামাকাপড় বিক্রি করতে পারে, কত টাকা বেনিফিট পাবে। তারা সেসব শিল্প, যারা কলকারখানা আছে, তারা কিন্তু একবারও কিন্তু প্রতিবাদ করতে আসে না যে এই সনাতন ধর্ম আছে বলে, এই পুজোটা হচ্ছে বলে কয়েকশো কোটি টাকা তাদের ইনকাম হচ্ছে। তাদের নিজের, তার তলায় যারা শ্রমিক থাকে তাদের যে কত কোটি টাকা ইনকাম হচ্ছে, তাদের ছেলেমেয়ে, তার ছেলেমেয়ে বেঁচে আছে। সেই জন্য কোনো সময় কোনো জায়গাতে কলকারখানা বন্ধ করে দিতে নেই। কলকারখানা বন্ধ করে দেওয়া মানে তাদের মুখের উপরে একটা ঝামা ঘষে দেওয়ার মতো। কলকারখানা বন্ধ করে দিচ্ছেন, কলকারখানা যদি চালু না করেন, হ্যাঁ, যদি কোনো একটা ভালো কলকারখানা তৈরি হয়েছে তাকে উৎসাহ দিতে হবে যে কলকারখানা করেছেন খুব ভালো, আমি আপনার পাশে আছি, আপনার পাশে থাকছে। আমি বড় হতে চাই না, আপনার কলকারখানা আমি ধ্বংস করব না। আপনি আমার ছেলে মেয়েকে একটু কাজে নিন, তারা যেন দুমুঠো খেতে পায়, তারা যেন দুধ ভাত খেতে পারে। এইভাবে তাদেরকে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু আপনি আপনার জনগণকে, আপনার দেশকে, আপনার পরিবেশকে রক্ষা করতে পারবেন। যে শুধু শুধু আমি বেঁচে থাকবো চিরকাল, আমি আমার রাজত্ব চালিয়ে যাব, আমি প্লেন চড়তে পারি, আমার হেলিকপ্টার আছে 3-4টে, আমার তারপরেও কিন্তু 500 বছরের জন্য আমার হেলিকপ্টার যেন রেডি করা থাকে। আমি 5 বছর বাঁচতে পারবো, আমার ছেলে মেয়ে 5 বছর বাঁচতে পারবে। আমরা শুধু এইটাই চিন্তা করি। কোনো একটা ধরুন আপনি বানিয়েছেন, আপনার তৎপরতায় ধরুন ব্রিজ বানিয়েছেন, সেই ব্রিজের ভেতরে কী করলো, 4টে ভাগ বা 10টা ভাগ দিতে হবে, যে এইখানে ব্রিজ তৈরি হলে আমাদেরকে 10 ভাগ দিতে হবে, রাস্তা তৈরি হলে 10 ভাগ দিতে হবে। রাস্তাটা দেখবেন উঠে যায়, ব্রিজ ভেঙে পড়ে যায়। আপনি সেই ব্রিজের ওপর দিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি কোনো এক সময় যদি যায়, সেই ব্রিজটা যদি ভেঙে পড়ে যায় তার মাথার ওপরে, বা সে যদি পড়ে যায়, বাঁচবে? তাহলে আপনার অর্থ, আপনি যাকে ঠকাচ্ছেন, আপনি যার দোকান থেকে মালপত্র নিয়ে চলে যাচ্ছেন, টাকা দিচ্ছেন না, আপনি যাকে খাটাচ্ছেন,
খুব খাটিয়ে নিয়েছেন, দিনের পর দিন খাটিয়ে নিয়েছেন, রাত দিন তাকে টাকা দিচ্ছেন না, তার পরিশ্রমের ফল দিচ্ছেন না। আর আপনি বলছেন না তুমি কাজ তো করোনি, ভালো কাজের কাজ শেখোনি, তোমাকে টাকা দেওয়া হবে না। মানে ঠকানোটা চিরকাল থাকতে 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 মানুষ ঠকে যাচ্ছে প্রতিদিন। আপনাকে প্যান্টের মধ্যে কী আছে দেখাও, নয়তো গুলি করে দেবো। প্যান্টের মধ্যে কী আছে সবাই জানে, তারপরেও দেখাতে বলছে। ভাবুন যে কীভাবে আপনার উপর অত্যাচার করেছে। তারপর প্যান্টের বর্ডারেও তাই হয়েছে, আজ থেকে 46 বছর আগে, 50 বছর আগে সেও তাই হয়েছে, যে চেক করে করে ঢোকাতে হয়েছে। এবং যারা মহিলাদের, তাদের উপর যে কী মানসিক বা পাশবিক অত্যাচার হয়েছে, 46 সালে 47 সালে তাদের জন্ম হয়েছে আমাদের আর.জি. কর বা আমাদের কী বলে নামটা, মেডিকেলে। সেসব ছেলে মেয়েগুলো কোথায় গেল? তাদের ছেলে মেয়ে তো হয়েছে, তাদের ছেলে মেয়েও তো হয়েছে। তাহলে বংশ পরম্পরায় সব একসাথে মিলেমিশে গিয়ে আপনাকে ঠকাচ্ছে, আপনার দেশকে ঠকাচ্ছে। তারা কিন্তু জানেই না এই দেশ তাদের না তাদের না। দেখছেন যে আপনারই ছেলে মেয়ে আপনারই পদবি নিয়ে চলছে, কিন্তু আপনার হয়ে কথা বলছে না। এটাই হচ্ছে সবথেকে বড় একটা হিসাব, যে সেই ছেলে মেয়েগুলোই আপনাকে হয়তো বাসে ভাড়া দিচ্ছে না, সেই ছেলে মেয়েগুলোই আপনার ছেলে মেয়েকে, অন্য ছেলে মেয়েকে হয়তো মাসে মাইনে দিচ্ছে না। আপনি পড়াতে গেছেন, গান করতে গেছেন, নাচ শেখাতে গেছেন, তো এইটাই চলতে থাকে। সেই জন্য আপনাকে বলতে হবে খনার বচনের মতো। খনা সব ঠিকঠাক বলতো, সঠিক কথা বলতো বলে খনার শ্বশুর বলেছিল ওর জিভটা কেটে নাও। সেই জিভটা আবার যেহেতু পড়ে গেছে, সে টিকটিকিটা খেয়ে নিয়েছিল। সেই টিকটিকিটা যখনই দেখবেন আপনার বাড়িতে থাকে, তখন দেখবেন কোনো সত্যি কথা বা ভালো কথা যদি ঠিকঠাক মিলে যায়, খনার বচনের মতো সেই টিকটিকিটা আবার টিকটিক করতে থাকে। তা এই হচ্ছে জীবনের একটা ইতিহাস। আপনি ওই জন্য চিন্তা করুন যে বারবার বলতে হয় যে এই যুদ্ধ হচ্ছে আমেরিকা, ইরান, ইসরায়েল, পরিবেশের ক্ষতি হচ্ছে, জেনেও আবার তারা ক্ষতি করছে, সবাই মিলে ক্ষতি করছে। কেউ শান্ত থাকছে, সবাই বলছে আমি দাদা, আমি মাথা নিচু করব না, আমার মাথা নিচু করে মানে জোর জবরদস্তি করে আমি ফার্স্ট বয় হয়ে থাকতে চাই, আমাকে কেউ হারাতে পারবে না। জোর জবরদস্তি করা মানেই হচ্ছে পৃথিবীর উপর অত্যাচার করা। আর সেই জন্য সবাইকে মিলেমিশে থাকা দরকার। জীবনে বেঁচে থাকতে গেলে যদি ঠকাতেই থাকেন চিরকাল, ওই টিসিএস কোম্পানির মতো ছেলে মেয়েগুলোকে উল্টোপাল্টা খাবার খাইয়ে বিভিন্ন রকমভাবে ছেলে মেয়েগুলোকে নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করছে, ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, এ চলতে থাকলে জীবনে পৃথিবীতে চিরকাল ঝড় ঝাপটা আসতেই থাকবে, পরিবেশ নষ্ট হবে, এমন বড় বড় ঝড় আসবে, সব একদিনে শেষ হয়ে যাবে। তখন কে কার দরে যাবে সে আর থাকতে পারবে না। রক্ষা করতে হবে, আপনাকে সঠিক জায়গা নির্বাচন করতে হবে। কেউ আপনাকে বলে দেবে না আপনাকে সঠিক জায়গা কোনটা। যে সঠিক বলছে সেও বেঠিক হতে পারে। সেই জন্য সঠিক জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনার চিরকাল জায়গা জমি আপনার আজ থেকে 40 বছর আগে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে কেউ, তারা লড়াই করে করে আজকে এই জায়গায় এসছে। এবার আপনাকেও যদি লড়াই করতে করতে যদি আবার অন্য জায়গায় যেতে হয়, সেই চিন্তাটা করুন যে এরকম একটা ইতিহাস, এরকম একটা ছবি তৈরি হতে পারে, এরকম ধরনের একটা জায়গা তৈরি যেন না হয়। আপনার ছেলে মেয়েকে যেন আবার চলে যেতে না হয়। আপনার বাড়ির আশেপাশে নিচের লোকগুলো যে গাছগুলোকে কেটে ফেলছে, কাটতে 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 মরুভূমি না বানিয়ে ফেলে, আপনি যেন অক্সিজেনের সিলিন্ডার না নিয়ে বেড়াতে পারেন। তো এখানেই শেষ করতে হবে। আজকে এখানের মধ্যে শেষ করলাম, পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার।